আসসালামু আলাইকুম। মানুষের মধ্যে যেমন ভালো মন্দ রয়েছে তেমন জিনদের মধ্যেও রয়েছে অনেক মন্দ জিন। আর শয়তানের শয়তানি কত খারাপ হতে পারে তা তো সকলেরই জানা। আপনি যদি ভেবে থাকেন আপনি তাদের কোনো ক্ষতি করেননি তাই আপনারও কোনো ক্ষতি করবে না তারা, তাহলে এটা হবে আপনার জীবনের শ্রেষ্ঠতম ভুল। আজকে আপনাদেরকে নিয়ে যাব তাইওয়ানের একটি গভীর জঙ্গলে, যেখানে একবার গেলে কখনোই ফিরে আসা সম্ভব না। যারা সেখানে গিয়েছিল তারা এক একজন পরিণত হয়েছিল এক একটি গাছে, আর যারা কোনো রকমে সেখান থেকে বেঁচে ফিরেও ছিল তারা প্রভাবিত হয়েছিল সেই জঙ্গলের ভয়ঙ্কর এক অশরীরীর ছায়ায়। এটা এমন এক শয়তান যে মানুষকে হ্যালুসিনেট করিয়ে যা ইচ্ছা তাই করায়। আর সেই শয়তানটাই যখন চলে আসে জঙ্গল থেকে শহরে, তখন পরিস্থিতি হয়ে ওঠে আরো ভয়ানক। বলছিলাম তাইওয়ানের একটি বিখ্যাত আরবান লেজেন্ড দ্য লিটল গার্ল ইন রেড এর কথা, যার নাম শুনলে তাইওয়ানবাসী আজও রাতে ঘুমাতে পারে না। ভয়ানক জঙ্গলকে ঘিরে এই রহস্যময় হরর সাসপেন্সে ঘেরা ঘটনাটি আপনাকে ভয় পেতে বাধ্য করবে, তাই সাহসী হলেই ভিডিওটি কন্টিনিউ করুন। তাহলে চলুন বন্ধুরা, চলে যাওয়া যাক ভয়ানক দুনিয়ায় যেখানে আপনার ভয় করবে। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ঘটনার শুরুতেই আমরা একটা ঘন জঙ্গল দেখতে পাই, যার ভেতরে একটা মহিলা ছিল। তাকে দেখতে মনে হচ্ছিল খুবই ভয়ে আছে। সে সেখানে একটা ভয়ঙ্কর শব্দ শুনতে পাচ্ছিল, যেই শব্দটা তাকে গ্রাস করে নিতে চাইছিল। এরপর আমাদেরকে দেখানো হয় তাইওয়ানের একটি শহর, যে শহরের মধ্যে আমরা সেই মহিলাটির নিখোঁজ হওয়ার পোস্টার দেখতে পাই। মহিলাটির নাম ছিল লিং সুয়ু। সেখানে আমরা দেখতে পাই আরেকটি বৃদ্ধ মহিলাকে। সে সেই নিখোঁজ হওয়া মহিলাটির ছবির দিকে চেয়ে বলছিল, লিং তুমি ফিরে এসো প্লিজ। এই মহিলার নাম ছিল সু। সে এই শহরে তার একমাত্র নাতির সাথে থাকে, যার নাম হু। সে তার ঘরে যায় এবং রান্না বান্না করে, তার নাতনিকে ঘুম থেকে ওঠায়। অফিসে যেতে লেট হয়ে যাবে তাই হু কোনো রকমে কিছু খাবার খেয়ে সেখান থেকে রওনা হয় অফিসে, কিন্তু বেশি তাড়াহুড়া করার কারণে সে তার নিজের টিফিন বক্স বাসায় ফেলে যায়। হু চলে যাওয়ার পর তার দাদি ঘরের মধ্যে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পাচ্ছিল। সে ঘরের ভেতরে সেই আওয়াজেরই উৎস খুঁজে চলেছিল, কিন্তু পাচ্ছিল না। হঠাৎ করেই তিনি ফ্লোরের মধ্যে স্লিপ করে পড়ে যায়, আর সেখানে চোখ যেতেই সে দেখতে পায় ফ্লোরটা পুরো কাদা আর রক্তে মাখামাখি হয়ে রয়েছে। আর তখনই পেছন থেকে একটা ভয়ানক হাত তাকে স্পর্শ করায় তার মুখ ভয়ানক ভাবে বিকৃত হতে শুরু করে। এতে আমরা বুঝতে পারি যে কোনো এক অশুভ শক্তি তাকে হান্ট করেছে। এদিকে আমরা একটা মেয়েকে দেখতে পাই, তার নাম লি। সে মূলত হু এর গার্লফ্রেন্ড। সে একটা রেডিও স্টেশনের আরজে ছিল। এদিকে আমরা দেখতে পাই হুকে। সে পেশায় একজন প্রপার্টি এজেন্ট। সে একটা নতুন বাড়িতে যায় ক্লায়েন্টদেরকে বাড়িটা দেখানোর জন্য। সে যখন ক্লায়েন্টদেরকে বাড়ি দেখাচ্ছিল, হঠাৎ করেই তার কানে কিছু হাঁটা চলার আওয়াজ আসছিল। সে যখনই সে আওয়াজের উৎস খুঁজে চলেছিল, তখনই সেখানে সে একটা কাপড়ের পুটলার মধ্যে তার টিফিন বাটি লক্ষ্য করে। এটা দেখে সে বুঝতে পারে হয়তো তার দাদি এখানে এসেছিল তার টিফিন দিয়ে যেতে। তখন সে তার দাদিকে ফোন দেয় একটা থ্যাঙ্কস দেওয়ার জন্য, কিন্তু ওপাশ থেকে কোনো রেসপন্সই আসছিল না। অফিস শেষে রাতে বাসায় না ফিরে হু তার গার্লফ্রেন্ডকে নিয়ে চলে যায় একটা নতুন বাড়িতে। সেই পুরো বাড়িটা সে তার গার্লফ্রেন্ডকে ঘুরে দেখায়। কেউ না থাকায় হু তার গার্লফ্রেন্ডের কাছাকাছি যায়, কিন্তু তার গার্লফ্রেন্ড এসব করতে চায় না। মূলত এখানে লি কখনোই চায় না হু আর তার বিয়ে হোক, অর্থাৎ মেয়েটি ছেলেটিকে চিট করতে চায়, যেটা এখন বেশিরভাগ মেয়েদের রোগ বললেই চলে। বাই দ্য ওয়ে, আমি সব মেয়েদের কথা কিন্তু বলছি না, রাগ করা যাবে না। যাই হোক, কিছু করতে না পারায় হু লিকে বলতে থাকে সে তাদের পুরনো দাদির বাড়িটা বন্ধক রেখে এই বাড়িটা কিনেছে, যাতে বিয়ের পর সে লিকে নিয়ে এখানেই থাকতে পারে আর তাদের পরিবার গঠন করতে পারে। তখন লি বলে, এটা তুমি একদমই ঠিক করনি। তোমার দাদি তোমাকে কত ভালোবাসে, যখন এটা জানতে পারবে সে কত কষ্টটাই না পাবে। এসব কথায় পাত্তা না দিয়ে হু বলছিল সেসব বিষয়ে ভেবে লাভ নেই, তার শুধু ইচ্ছে লিকে সে যে কোনো মূল্যে বিয়ে করতে চায়। তখন তারা দুজন মিলেই তার দাদিমার বাড়িতে আসে, কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরেও তার দাদিকে সে দেখতে পারছিল না। কিন্তু হঠাৎ করেই হু তার দাদিকে দেখতে পায় আর তার সাথে হেঁটে হেঁটে বাইরে যায়। কিন্তু আজব একটা বিষয় কি জানেন, লি হুর সাথে তখন কাউকেই দেখতে পারছিল না। তবে হুর দাদির সাথে যে কিছু একটা হয়েছে তা তো আমরা বুঝতেই পারছি। এর পরের দিনেই সেই কলোনির একটা সিকিউরিটি গার্ড লিং সুয়ুকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায় সেখানে, যাকে
আমরা দেখতে পেয়েছিলাম ঘটনার শুরুতেই ঘন জঙ্গলের ভেতর একা দাঁড়িয়ে রয়েছিল, যার পোস্টারও আমরা দেখেছিলাম এই শহরে, যে নিখোঁজ ছিল। অর্থাৎ সে সেই ভয়ঙ্কর জঙ্গল থেকে ফেরত এসেছে। সে যেহেতু অনেকদিন পর সেই জঙ্গল থেকে ফিরে এসেছিল, তাই সবাই তাকে দেখার জন্য ভিড় করে। হু তখন অফিস যাচ্ছিল, যাওয়ার সময় সে বাড়িতে তার দাদিমাকে দেখতে পাচ্ছিল না, তাই সে লিংসুয়ুকে তার দাদির কথা জিজ্ঞেস করতেই সেই মহিলাটি আজব ভাবে তার কাছে মাফ চাইতে শুরু করে, বলতে থাকে যে আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। এখন এটা কেন বলছে তা তো আমরা পরেই জানতে পারবো। হু তখন অফিস চলে যায়, তার কাছে সেখানে একটা পার্সেল আসে। সে সেটা খুলতেই সেখান থেকে একটা ক্যামেরা বের হয়। সে সেই ক্যামেরা যখন অন করে, সে দেখতে পায় লিংসুয়ু মহিলা আর তার দাদি সহ একটা গ্রুপ একটা পাহাড়ে গিয়েছিল ঘোরার জন্য। সেখানকারই একটা ভিডিও রয়েছে এখানে। কিন্তু আজব বিষয় হচ্ছে সেই গ্রুপটার পেছনে সে একটা ছোট্ট মেয়েকে লক্ষ্য করে। তখন হু ভাবছিল এই মেয়ের তো এখানে কখনো থাকার কথা না, কারণ এটা তো বড়দের গ্রুপ ছিল। তখনই অফিসে টিফিন টাইম শুরু হয়। হু টিফিন খেতে শুরু করে, কিন্তু আজব বিষয় হচ্ছে অফিস রুমে তখন ভরে গিয়েছিল একটা পচা দুর্গন্ধে। সবাই এই দুর্গন্ধের উৎস খুঁজে চলেছিল, কিন্তু পাচ্ছিল না। কেউ বুঝতেই পারছিল না এটা কোথা থেকে আসছে। অফিস থেকে ফেরার পথে হু সেই ক্যামেরাটা তাদের কলোনির সিকিউরিটি গার্ডকে দেখালে সে জানায় এটা হলো লিংসুয়ুর ক্যামেরা। তখন তারা লিংসুয়ুকে এই ক্যামেরাটা দেওয়ার জন্য লিংসুয়ুর বাড়িতে যায়। আজব বিষয় হচ্ছে সেখানে তারা লিংসুয়ুকে পায় না, বাড়িটা একদম খালি ছিল। কিন্তু আমরা তো জানি লিংসুয়ু ফিরে এসেছে, তার তো বাড়িতেই থাকার কথা, কিন্তু বাড়িতে তাকে পাওয়া যাচ্ছিল না। তারা বাড়িতে ভালোভাবে খুঁজতে শুরু করে লিংসুয়ুকে, কিন্তু তখনই হু দেখতে পায় সেখানে সেই মেয়েটিকে যেটাকে সে ভিডিও ফুটেজের মধ্যে দেখেছিল। হঠাৎ করে চোখের পলকেই সেটা সাথে সাথেই সেখান থেকে উধাও হয়ে যায়। আজব বিষয় হলো ঘরের প্রতিটি দরজা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। তারা খুবই ভয় পাচ্ছিল, তারা অনুভব করতে পারছিল ঘরে তারা ব্যতীত অন্য কিছু রয়েছে। তখন হঠাৎ করে একটা দরজা খুলে যায় আর তারা কোনো রকমে প্রাণপণে সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে। সেখানে অনেক বাজে গন্ধ ছিল, যার কারণে সেখান থেকে বেরিয়েই হু বমি করে দেয়। হু তার দাদিকে পাচ্ছিল না, তাই তার গার্লফ্রেন্ড লিকে নিয়ে তাদের বাড়ির সামনে ক্যামেরা ফুটেজ দেখতে যায় সিকিউরিটি গার্ডের কাছে। তারা একটা আজব বিষয় লক্ষ্য করে, সেখানে তারা দেখতে পায় একটা লাল জামা পরা মেয়ে তার দাদিকে হাঁটিয়ে কোথাও একটা নিয়ে যাচ্ছে। এটা দেখে তারা অবাক হয়ে যায়। তখন তারা আরো অবাক হয়ে যায় যে আগের দিন রাতে যে তারা লিংসুয়ুর বাড়িতে গিয়েছিল আর সেখান থেকে ভয়ে দৌড়ে বের হয়ে এসেছিল, তখন তাদের পেছনেও সেই মেয়েটাই ছিল। তারা এটা দেখে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। হুর মন তখন অনেক খারাপ হয়ে যায় তার দাদিকে না পেয়ে। সেদিন সকালে হু ঘুমাচ্ছিল, হঠাৎ করে তার মনে হচ্ছিল তাকে ঘুম থেকে ডাক দিচ্ছে তার দাদি, কিন্তু সে সজাগ হয়ে দেখে সেখানে কেউ ছিল না। সে যখন ব্রেকফাস্ট করার জন্য রান্নাঘরে যায়, সেখানে সে তার দাদিকে দেখতে পায়। মানে এখন সে অতীত দেখতে পাচ্ছিল, যখন তাকে প্রতিদিন সকালে তার দাদি উঠিয়ে নাস্তা করিয়ে অফিসে পাঠাতো। এসব কল্পনা করে সে অনেক ইমোশনাল হয়ে পড়ছিল। এদিকে হঠাৎ করেই তার কানে অন্য ঘর থেকে অদ্ভুত আওয়াজ আসতে শুরু করে। সে সেই শব্দের উৎস খুঁজতে খুঁজতে এসে দেখে পুরো ফ্লোর রক্তে ভেসে রয়েছে। তখন হঠাৎ করেই তার সামনে চলে আসে সেই লাল কাপড় পরা মেয়েটা, আর তখনই সে ছটপট করতে শুরু করে। আর তার অবস্থাও হয় তার দাদির মতোই, মানে চেহারা একদমই বিকৃত হয়ে যায়। তখনই তার ঘুম ভেঙে যায় আর আমরা বুঝতে পারি এটা একটি স্বপ্ন ছিল। সে রান্নাঘরে গিয়ে দেখে তার দাদি রয়েছে সেখানে। তখন সে তার দাদিকে জড়িয়ে ধরে এবং খুব ইমোশনাল হয়ে যায়। কিন্তু বন্ধুরা, আমরা তো দেখেছিলাম তার দাদিকে কোনো এক অশুভ শক্তি হান্ট করেছে, তাহলে সে আসলো কিভাবে? এখানেও একটা টুইস্ট রয়েছে যা আমরা পরেই জানতে পারবো। সেদিন যখন লি হুরের সাথে দেখা করতে আসে, তখন লি লক্ষ্য করে হুর আচরণ একদমই ভিন্ন রকম হয়ে গিয়েছে। একদম অচেনা লাগছে তাকে, তার কথাবার্তা একদমই ঠিকঠাক লাগছে না। তখন লি হুকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু আজব বিষয় হচ্ছে সে হাসপাতালে বাচ্চাদের কেবিনের দিকে আজব ভাবে চেয়েছিল। সেদিকে চেয়ে হু লিকে বলছিল যে সে তাকে বিয়ে কেন করছে না। তখন লি বলে এসব নিয়ে কথা বলার সময় এখন না, পরেও বলা যাবে। তখন হু বলে ওঠে আস্তে কথা বলো, ওরা উঠে পড়লে
কাঁদবে। লি তখন অবাক হয়ে যায়, বাচ্চাদের কেবিনের ভেতরে চেয়ে দেখে কিন্তু সেখানে কোনো বাচ্চাই ছিল না। তখন সেখান থেকে চলে যায় হু তার দাদির বাড়িতে, আর লি তার পেছনে পেছনে যায়। লি যখন ঘরে ঢুকে তখন আমরা দেখতে পাই লির পেছনেই রয়েছে আলমারির উপরে সেই ভয়ঙ্কর লাল কাপড় পরা মেয়েটা, যেটাকে দেখতে খুবই ভয়ানক ছিল। লি যখন তাদের রান্নাঘরে যায় সে চমকে যায়, সে অবাক হয়ে যায়, সে বাকরুদ্ধ হয়ে যায়। সে দেখতে পাচ্ছিল হু খাচ্ছে, কিন্তু খাবারগুলো ছিল ভয়ানক সব পোকামাকড়। এটা দেখে লি ঠিক থাকতে পারে না, সে চলে যায় সাথে সাথে কলোনির সেই সিকিউরিটি গার্ডের কাছে। তাকে দেখানোর জন্য সে ঘরে নিয়ে আসে, কিন্তু একই সব তো স্বাভাবিক, ঘর থেকে উধাও হয়ে গিয়েছে হু। আর এদিকে আমরা দেখতে পাই হুয়ের দাদি আজব ভাবে হেঁটে চলেছে হাইওয়ের দিকে। তাকে দেখে পুলিশ গাড়ি থামিয়ে তাকে নিয়ে যায় পুলিশ স্টেশনে। এদিকে লি সব জায়গাতে খোঁজ খবর নেয়, কিন্তু হুকে কোনো জায়গায় সে পায় না। তখন সিকিউরিটি গার্ডের কাছে পুলিশের একটা কল আসে, আর বলা হয় হুয়ের দাদিকে পাওয়া গিয়েছে, সে এখন হাসপাতালে ভর্তি। লি আর সেই সিকিউরিটি গার্ড হাসপাতালে পৌঁছায়। দাদি তখন বলে, লি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার নাম নিয়েছিলাম। লি এটা শুনে কিছুই বুঝতে পারছিল না। তখন সেখানে সেই সিকিউরিটি গার্ডটা বলছিল সেই মেয়েটির কারণেই এমনটা হচ্ছে। তখন সে লিকে মুসিন নামক একটি আরবান লেজেন্ডের বিষয়ে জানায়। সে বলছিল সে মনে করছে সেই আরবান লেজেন্ডই এসব করছে। লি যখন বাসায় ফিরে তখন সে ল্যাপটপে সেই আরবান লেজেন্ডের বিষয়ে ইন্টারনেটে রিসার্চ করতে শুরু করে। সে তখন জানতে পারে এই ভয়ঙ্কর শয়তানের বিষয়ে, যাকে এই ভয়ঙ্কর শয়তানটি একবার সিলেক্ট করে তাকে সে হিপনোটাইজ করে ফেলে এবং মস্তিষ্ককে ম্যানিপুলেশন করে দেয়। ইন্টারনেটের ভেতরে সে আরো একটা ভিডিও পেয়ে যায় যেখানে একটা ব্যক্তি এই ভয়ঙ্কর জিনিসটার বিষয়ে বক্তব্য দিচ্ছিল। তখন সে আরো জানতে পারে সেই জঙ্গলের পাহাড়ের আশেপাশের অনেক মানুষই এই ভয়ঙ্কর আরবান লেজেন্ডের শিকার হয়েছে। তারা কোথায় রয়েছে, আদৌ কি বেঁচে আছে নাকি তা কেউ জানে না, তবে মাঝে মাঝে তাদেরকে অনেক জায়গায় দেখা যায়। এদিকে সেদিন রাতে সিকিউরিটি যখন কাজ করছিল তখন সেখানে সেই ভয়ঙ্কর আরবান লেজেন্ড দ্য লিটল গার্ল ইন রেড চলে আসে, আর তাকে ভয় দেখায় আর নৃশংসভাবে মেরে দেয়। লি হুর দাদিকে হসপিটালে দেখতে গেলে ডাক্তার বলে দাদিমা বমি করার পর সেখান থেকে একটা জীবন্ত পোকার লার্ভা পেয়েছে। আর আজব বিষয় হচ্ছে সেই পোকাটি খুবই রেয়ার, সব জায়গায় পাওয়া যায় না। তখন লি বাসায় এসে ইন্টারনেট ব্রাউজিং করা শুরু করে। সে জানতে পারে এই পোকাটির নাম হলো ডেথ হেড হাউক মথ। আর বন্ধুরা, আশ্চর্য রকম ভাবে পোকাটির মুখের সাথে সেই ভয়ঙ্কর আরবান লেজেন্ড মেয়েটার মুখের আকৃতি মিলে যায়। তখন সে আরো পরিষ্কার হয়ে যায় এই ঘটনা সেই রহস্যময় আরবান লেজেন্ডই করেছে। সে যখন ঘুমাচ্ছিল তখন হঠাৎ করেই তার ল্যাপটপ সহ ক্যামেরা অন হয়ে যায়। এসব শব্দে তার ঘুম ভেঙে যায়। তখনই সে দেখতে পারে তার হাত রক্তে ভিজে গিয়েছে, পুরো বিছানা ভিজে যাচ্ছিল। এসব কোথা থেকে এলো সে বুঝতেই পারছিল না, সে অনেক ভয় পাচ্ছিল। আমরা তখনই দেখতে পাই তার পেছনেই রয়েছে সেই ভয়ঙ্কর শয়তানটা, যেটা তাকে অনেকভাবে ভয় দেখাচ্ছিল। তখন হঠাৎ করেই সে জেগে ওঠে আর সে বুঝতে পারে এটাও একটা স্বপ্ন ছিল। সেদিন হুয়ের দাদিমা হসপিটাল থেকে ছাড়া পেলে লি সাথে করে বাসায় পৌঁছে দেয়। হুর দাদিমা লিকে বলছিল হু ফিরে আসলে তাকে বলে দিও আমি এই বাড়িটা তার নামে লিখে দিয়েছি। সে অনেক ভালো ছেলে, তোমার জন্য সে অনেক টাকা কামাতে চেষ্টা করছে যাতে তোমরা সংসার করতে পারো। এটা বলার পর তিনি তাকে সামনের একটা র্যাক দেখায় এবং সেখান থেকে একটা বাক্স আনতে বলে। সেই বাক্সের ভেতরে ছিল এক জোড়া জুতো। সে বলতে থাকে এর বদলে সেই শয়তানটা হুর সাথে দেখা করতে দেবে। লি এসব কথার কোনো মানেই বুঝতে পারছিল না। সে যখন চলে যাচ্ছিল সে সিকিউরিটি গার্ডকে বলছিল দাদিমার খেয়াল রাখার জন্য। ওয়েট, আপনাদের খটকা লাগছে তাই তো? ভাবছেন এই সিকিউরিটি গার্ড উধাও হওয়ার পরেও সে এখানে কি করছে, কিভাবে এলো? এসব কিছুরই উত্তর পেয়ে যাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। লি যখন অফিসে কাজ করছিল তখনই তার কাছে আননোন নাম্বার থেকে একটা কল আসে এবং দুটি গ্রামের নাম জানায়, আর ফোনটা সাথে সাথেই কেটে যায়। সে এই দুই গ্রামের নাম লিখে রাখে তার একটা নোটবুকে। তখনই আবারও একটা কল আসে যেটা তাকে পুলিশ করেছিল। তাকে সেখান থেকে জানানো হয় দাদিমা আবারও নিখোঁজ হয়ে গিয়েছে। মানে বন্ধুরা, এখানে সেই শয়তান যে একটা খেলা খেলছে তা কিন্তু বোঝাই যাচ্ছে। তখন সে দ্রুত করে পুলিশের কাছে চলে যায় আর সেখানে গিয়ে তাদেরকে জানায় সে হয়তো জানে দাদিমা সহ হু কোথায় রয়েছে।
পুলিশ তখন আর দেরি না করে বেরিয়ে পড়ে সেই গ্রামের উদ্দেশ্যে। সেই গ্রামটি ছিল বন্ধুরা একটা ঘন জঙ্গলের পাশে। তারা যখন সেই জঙ্গলের ভেতরে যায়, সেই পুরো জঙ্গলটার ভেতরে খোঁজা শুরু করে দাদিমা এবং হুকে। সেখান থেকে রেস্কিউ টিম আধ মরা অবস্থায় দাদিমাকে খুঁজে পায়। এখন তারা আরো শিওর হয়ে যায় যে তারা ঠিক পথেই এগোচ্ছে। হুকে খুঁজতে তারা আরো জঙ্গলের ভেতরের দিকে ঢোকে। হঠাৎ করে এই সন্ধ্যা নেমে এলে তারা সামনে না গিয়ে সেখানে একটা তাঁবু খাটিয়ে নেয়। সেখানে একটা রেস্কিউ টিমের সদস্য লিকে বলতে থাকে এটা হলো একটা ভয়ঙ্কর শয়তান, সে খুবই শক্তিশালী। সে এক পর্যায়ে লিকে জিজ্ঞেস করে আপনাকে কে এই গ্রামের কথা জানিয়েছে? তখন লি বলে আমি তার নাম জানতে চাইলে সে আমাকে বলেছিল তার নাম ওয়াং। সে মূলত পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ায়, সে একজন পর্যটক। তখন সেই রেস্কিউ টিমের সদস্য তাকে বলে এটা কোনোভাবেই সম্ভব না, কারণ গত কয়েক বছর আগে তার মৃতদেহ আমরা এই জঙ্গল থেকেই উদ্ধার করেছিলাম। এখন এটা শুনে লি তো আরো অনেক ভয় পেয়ে যায়। এর পরের দিন যখন তারা আবার রেস্কিউ করার কাজে লাগে, তখন হঠাৎ করেই সবার থেকে আলাদা হয়ে যায় লি। সে কোনোভাবেই তাদেরকে খুঁজে পাচ্ছিল না। সে অনেক ভয় পেয়ে যায় এবং কি করবে না করবে বুঝেই উঠতে পারছিল না। এসব করতে করতে আবারও সন্ধ্যা নেমে যায়। তাই সে সামনে না গিয়ে সেখানেই দাঁড়িয়ে যায়। কিছুক্ষণ পরেই একটা গাছের মধ্যে সে দেখতে পায় সেই ডেথ হেড মথকে, কিন্তু সেটা আকারে ছিল অনেক দানবীয়, যেটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়। চোখের পলকেই সেই বড় পোকাটা ছোট ছোট পোকায় রূপান্তরিত হয় আর তাকে ধাওয়া করে। সে মাটিতে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর যখন সে চোখ খুলে সে আশেপাশে দেখে লক্ষ্য করে প্রতিটি গাছের মধ্যেই ভেতরে এক একটা জীবিত মানুষ রয়েছে। মনে হচ্ছিল সেই গাছগুলো সেই মানুষগুলোকে গিলে ফেলেছে। সেই সব দেখে সে খুবই আশ্চর্য হয়ে যাচ্ছিল। হঠাৎ করেই তার পেটে অসম্ভব ব্যথা শুরু হয়ে যায়। তার পেটের দিকে চেয়ে সে দেখতে পারে পেটের ভেতরে কিছু একটা নড়াচড়া করছে আর তার পেট বড় হয়ে গিয়েছে। আর ঠিক তখনই সে একটা বাচ্চা প্রসব করে, যেটাকে দেখতে একদমই সাধারণ লাগছিল না। সেই বাচ্চাটি তাকে বলছিল আমাকে কি তুমি নিজের করে নেবে না মা? বোকালি এত কিছু চিন্তা না করে সেখানে সে বাচ্চাটির কাছে যায় আর জড়িয়ে কান্না করতে শুরু করে। তখনই তার ঘুম ভেঙে যায় আর নিজেকে আবিষ্কার করে হু তাকে যে বাড়িতে নিয়ে গিয়েছিল সেই বাড়িতে। সে তখন বুঝতেই পারছিল না কোনটা স্বপ্ন আর কোনটা সত্যি। সে সামনে গিয়েই দেখতে পায় হুকে। লি হুকে জিজ্ঞেস করে দাদিমা কোথায়? হু বলছিল সে তার দাদিমাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। তখন লির মনে একটা সন্দেহ হয়ে যায়, কারণ হু এতটা খারাপ হতেই পারে না, কারণ সে তার দাদিমাকে অনেক ভালোবাসতো। লি যখনই সন্দেহ বুঝে বাসা থেকে বের হতে যাবে তখনই হুয়ের চেহারা পাল্টে যায় এক ভয়ানক অভয়বে। তখনই লি একটা মশাল জ্বালিয়ে দেয় তার হাতে। ঠিক তখনই পরিবেশটা আবারও পাল্টে যায়। আসলে বাস্তবে তো লি এখনো সেই জঙ্গলের ভেতরেই আটকে ছিল। সে এতক্ষণে বুঝে গিয়েছিল সেই শয়তানটা তার সাথে খেলছে। মশালের আলোতে একটা গাছের ভেতরে সে হুকেও দেখতে পায়। সে সেখান থেকে হুকে ছাড়িয়ে পালিয়ে আসতে যাবে, ঠিক তখনই হু নিচে পড়ে যায়, কারণ তার উপর বসে পড়ে সেই ভয়ানক শয়তানটা, যেটা খুব ভয়ানকভাবে নিজের রূপ পাল্টে ফেলে আর সাথে সাথে লিকে অ্যাটাক করে দেয়। লি যখন একদমই শেষ হয়ে যাবে তখনই সে বুদ্ধি করে তার হাতের মশালটা সেই শয়তানের চোখে ঢুকিয়ে দেয়। এতে করে সেই ভয়ঙ্কর জিনিসটা আরো রেগে যায়। লি ভেবেছিল হয়তো আজকে তার মৃত্যু নিশ্চিত, কিন্তু হঠাৎ করেই রেস্কিউ টিম লিকে খুঁজে পাওয়ার জন্য আকাশে একটা প্লেয়ার গান শুট করে, যার কারণে জঙ্গলটা আলোতে আলোকিত হয়ে যায় আর সেই আলোতে সেই ভয়ঙ্কর শয়তানটা টিকতে পারে না, সাথে সাথে মিলিয়ে যায়। তাদের আশেপাশে যত সব ভয়ানক জিনিসপত্র ছিল সবই উধাও হয়ে যেতে শুরু করে। এরপর আমরা দেখতে পারি লি হুকে বিয়ে করেছে। সে হু আর দাদিমা সহ খুব সুখে রয়েছে। আর তখন আমরা এটাও জানতে পারি যে লি সন্তান সম্ভবা। তারা যখন বাচ্চাটা চেক আপের জন্য যায় তখন আল্ট্রাসোনোগ্রাফিতে আমরা দেখতে পারি সেই বাচ্চাটির মুখের আকৃতিও সেই ভয়ঙ্কর শয়তানের সাথে মিলে গিয়েছে আর সেটা স্পষ্ট ভেসে উঠছে বারবার। এরই সাথে ঘটনাটির সমাপ্তি ঘটে। সামনে তাদের সাথে কি হয় তা আমরা জানতে পারি না, কিন্তু বন্ধুরা এই ঘটনাটির সমাপ্তি কিন্তু ঘটেনি। এই ঘটনার সমাপ্ত হওয়ার মতো না। এবার আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে বলি যারা বুঝতে পারেননি। আমি আগেই বলেছি এটা একটা তাইওয়ানের সত্য আরবান লেজেন্ডের ঘটনা, যে ঘটনাটি এতটাই সত্য যে তাইওয়ানবাসী সেই আরবান লেজেন্ডকে এখনো খুবই ভয় পায়। আর আমরা তো দেখেছি এই ঘটনার ভেতর সেই দাদিমা আর হু ভয়ঙ্কর শয়তানের হাতে হান্ট হয়েছিল। তাহলে তারা কিভাবে বেঁচে ফিরলো? এখানে পয়েন্ট একটাই বন্ধুরা,
তারা যে ভয়ঙ্কর শয়তানের হাতে পাকড়াও হয়েছিল তারা এখনো সেই শয়তানের কাছ থেকে ছাড়া পায়নি। অর্থাৎ আমরা এই ঘটনার শেষে দাদিমা আর হুকে যে দেখতে পেলাম তারা কেউ আর স্বাভাবিক নেই, তাদের ভেতরেই বাস করছে সেই ভয়ঙ্কর শয়তান। আর তার জলজন্ত প্রমাণ হচ্ছে লির ভেতরে বেড়ে ওঠা হুয়ের সন্তান, যার চেহারা হুবহু সেই পতঙ্গের সাথে অর্থাৎ সেই ভয়ঙ্কর শয়তানের সাথেও মিলে যায়। ঘটনাটি কেমন লেগেছে বন্ধুরা আপনাদের কাছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই ঘটনাতে আমরা যে পোকাটিকে দেখতে পেয়েছি তা কিন্তু সত্যিই বাস্তবে রয়েছে, আর ঠিক এমনই দেখতে, যার নাম ডেথ হ্যাট হকমত, যেটার বিষয়ে একটু রিসার্চ করলেই আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল তাইওয়ানের একটি সত্য ভৌতিক ঘটনা। আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর ভালো লাগলে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করবেন, শেয়ার করতেও ভুলবেন না। এগুলোই চাওয়া আমার আপনাদের কাছে, আর আমি আপনাদের উপহার দিতে থাকবো এমন ভৌতিক সব ঘটনা। আজকের মতো বিদায় নিচ্ছি, নেক্সট এপিসোডে আরো বড় কিছু নিয়ে হাজির হচ্ছি। সে পর্যন্ত আগের ভিডিওগুলো কন্টিনিউ করতে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।